আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করেছি যে রব্বুল আলামিন জাল্লা জালালুহু লাম্মা লামালুহুর দরবারে পাকে অজস্র অগণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করেছি যে রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান একক মাবুদ, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার এই দিন দুনিয়ার কঠিন এক করুণ ক্রান্তি লগ্নে দুনিয়ার বিভিন্ন কাজ কর্ম থেকে বিরত রেখে আল্লাহ তাআলার হুকুম পালনের লক্ষ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম স্থান বাইতুল্লাহ শরীফের একটি অংশ জামে মসজিদে সমবেত হওয়ার সুমহান তৌফিক নসিব করেছেন। সেজন্য মহান মনিবের নিকট শুকরিয়া আদায় করেছে, সকলেই করেছে আলহামদুলিল্লাহ। সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করেছি, যিনি হচ্ছেন শ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, আফতাবে নবুয়ত নূরে মুজাসসাম রাসূল আকরাম শামসুদ দুহা বদরুদ দুজা সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন, আমাদের নবী বিশ্ব নবী দুজাহানের কান্ডারি সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিসে নববী থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই কোরআন এবং হাদিসের আলোকে বুজুর্গানে দ্বীন তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন, তিনটি আমল এমন রয়েছে, তিনটি সুন্নাত এমন রয়েছে, যদি কেউ যত্নের সাথে এই তিনটি সুন্নত পালন করতে পারে, আদায় করতে পারে, তার অভ্যাসের মধ্যে পরিণত করতে পারে, তাহলে এই তিনটি সুন্নতের বরকতে তার জীবনে অন্যান্য অনেক সুন্নতগুলো আস্তে আস্তে এসে যাবে তার আমলের মধ্যে। সুবহানাল্লাহ। অন্যান্য অনেক সুন্নত আমল করা তার জন্য আহসান হয়ে যাবে। যদি আজকের এই তিনটি সুন্নতের প্রতি আমরা শুনে আমল করতে পারি, আমাদেরও সামনে যত সুন্নত পড়বে সকল সুন্নত আমাদের আমল করা আহসান হয়ে যাবে। এবং সুন্নত আমরা কেন আঁকড়ে ধরব, কেন পালন করব, সুন্নতগুলো কেন আমরা আদায় করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আমি নবীর সুন্নতগুলোকে ভালোবাসবে, আঁকড়ে ধরবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো। আপনি নবীর সুন্নতকে ভালোবাসছেন মানে নবীকে ভালোবাসছেন। তারপরে নবী বলেছেন, ওমান আহাব্বানি, আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে, যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাত, তার জান্নাত হবে আমি নবীর সাথে। আল্লাহু আকবার। আপনি নবীকে ভালোবাসছেন, নবীর সুন্নতকে ভালোবাসছেন মানে নবীকে ভালোবাসছেন। নবীকে ভালোবাসা মানে হচ্ছে নবীর সাথে জান্নাতের মধ্যে যাওয়া। এর থেকে বড় আপনার কি হতে পারে দুনিয়ার মধ্যে থেকে? আপনি নবীর সুন্নতগুলোকে আমল করবেন, আমল করার সাথে সাথে আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে পরকালে নবীর সাথে আপনার জান্নাত পয়দা হয়ে যাবে। এজন্যই তো বলা হয়েছে, যদি আপনার সুন্নতগুলো আপনার মধ্যে এসে যায় তাহলে আপনার কখনো ওয়াজিবগুলো ছুটবে না। যদি আপনার ওয়াজিবগুলো না ছুটে তাহলে আপনার দ্বারা কখনো ফরজগুলো ছুটবে না। আর যেই ব্যক্তির ফরজগুলো ছোটে না, যার ফরজগুলো কাজা হয় না, ফরজগুলো না ছুটে, তার ঈমান যাবে না, তার ঈমান মজবুত থাকবে। আর যার ঈমান যাবে না তার খাতেমা বিল খাইর হবে, জান্নাত দেখতে দেখতে তার মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলেই আমাদেরকে সেই নবীর সুন্নতগুলো আদায় করতে হবে, সুন্নতগুলো পালন করতে হবে। নবীর সুন্নত দিয়ে আমাদের পুরো জিন্দেগিটাকে সাজাতে হবে, মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে আমাদেরকে সাজাতে হবে। কারণ আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায়ী হজের ভাষণ দিয়েছেন। ওই বিদায়ী হজের ভাষণের মধ্যে গিয়ে তিনি একই কথা বলেছেন,
تركت فيكم أمرين لن تضلوا ما تماسكتم بهما كتاب الله وسنة رسول الله تعالى তারাকতু ফীকুম আমরাইন, যে ব্যক্তি দুইটি জিনিসকে আঁকড়ে ধরতে পারবে, লান তাদিল্লু, সেই ব্যক্তি কখনো পথভ্রষ্টতার দিকে যাবে না, সেই ব্যক্তি কখনো গুমরাহের দিকে যাবে না, সেই ব্যক্তি কখনো খারাপের দিকে যেতে পারবে না। কোন দুইটি জিনিস? কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহি তাআলা। এক নাম্বার হচ্ছে আল্লাহর কিতাবকে যারা আঁকড়ে ধরবে, সেই ব্যক্তি কখনো গুমরাহের দিকে যাবে না, সেই ব্যক্তি কখনো খারাপের দিকে যেতে পারবে না। আল্লাহর কোরআন তাকে সব সময় হেফাজত করবে, কারণ সেই ব্যক্তি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছে। ওই আঁকড়ে ধরার কারণে আল্লাহ তাআলার কোরআন তাকে দুনিয়ার সমস্ত জায়গার মধ্যেও হেফাজত করবে এবং পরকালে ওই কোরআনই তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। দুই নাম্বার হচ্ছে সুন্নাত রাসূলিল্লাহি তাআলা। যেই ব্যক্তি রাসূলের সুন্নতগুলোকে আঁকড়ে ধরবে, সেও কখনো পথভ্রষ্টতার মধ্যে যাবে না, গুমরাহের পথে যাবে না। আর যেই ব্যক্তি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবে, নবী তো বলে দিয়েছেন কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এজন্য আমাদেরকে নবীর সুন্নতগুলো ভালোভাবে আঁকড়ে ধরতে হবে, আমাদের জিন্দেগিটাকে সুন্নত দিয়ে ভরপুর করে নিতে হবে। কারণ সুন্নত যদি আমল করি, অন্যান্য আমল আমাদের জন্য আসান হয়ে যাবে। এজন্য বুজুর্গানে দিন কোরআন হাদিসের আলোকে কিছু সুন্নতের কথা বলেছেন। এই তিনটি সুন্নত যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে গোটা সুন্নতগুলো আমাদের মধ্যে এমনি চলে আসবে, আসান হয়ে যাবে। এর মধ্যে এক নাম্বার সুন্নত হচ্ছে, প্রত্যেক ভালো কাজের মধ্যে আমাদেরকে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। গত জুমার মধ্যেও বলেছিলাম, প্রত্যেকটি ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ দ্বারা শুরু করা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যিবালিন লা ইউবদাউ ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আখতাউ। যত ভালো কাজ রয়েছে, যত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেগুলো কাজ করার শুরুতে যদি বিসমিল্লাহ পাঠ না করা হয়, লা ইউবদাউ ফীহি বিসমিল্লাহ, যদি বিসমিল্লাহ না বলেন, ফাহুয়া আখতাউ, তাহলেই আপনার ওই কাজটা বরকতহীন হয়ে যাবে। আপনি কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, দেখবেন আপনার কাজটা বরকতযুক্ত হয়ে যাবে। দুই নাম্বার সুন্নাত হচ্ছে, প্রত্যেক ভালো কাজের শুরুতে ডান দিককে প্রাধান্য দেওয়া। আপনি যেই ভালো কাজ করবেন না কেন, সেই ভালো কাজের শুরুতে আপনি ডানকে প্রাধান্য দিতে হবে। কেননা নবী করিম বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফি তানাউলিহি ওয়া তাওয়াজ্জুনিহি ওয়া তুহুরিহি ওয়া শাইহি কুল্লিহি। বুখারী শরীফের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতা পরিধান করতেন, তিনি আগে ডান পায়ের মধ্যে জুতা দিতেন। নবী যখন চুল আঁচড়াতেন, তখন তিনি আগে ডান দিক থেকে চুল আঁচড়ানো শুরু করতেন। নবী যখন ওযু করতেন, তখন ওযুর শুরুতে আগে ডান দিক থেকে শুরু করতেন, ডান হাত ধুতেন। নবী যখন গোসল করতেন, তখন গোসলের শুরুতেও ডান দিকে আগে পানি ঢালতেন। এরকম ভাবে যত ভালো কাজ ছিল, সকল কাজের মধ্যে নবী আগে ডানগুলোকে প্রাধান্য দিয়েছে। এজন্য নবী যখন ডানকে প্রাধান্য দিয়েছে ভালো কাজের ক্ষেত্রে, আমাদেরকেও ভালো কাজের ক্ষেত্রে ডানকে প্রাধান্য দিতে হবে। মসজিদে আসা একটি ভালো কাজ। এই মসজিদে আসার সময় আমরা ডান পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করব, এটাই হচ্ছে নবীজির সুন্নাত। আর তাদেরকে হুঁশিয়ারি দিয়েছে, যারা ডানকে প্রাধান্য দিবে না, যারা বামের দিকে প্রাধান্য দিবে, তাদের ব্যাপারে বলেছেন, লা ইয়াকুনু আহাদুকুম বিশিমালিহি ইল্লা বিশিমালিহি ولا يشرب بشماله فإن الشيطان يأكل بشماله ويشرب بشماله। হাদিসের মধ্যে এসেছে, তোমাদের কেউ যেন বাম হাত দিয়ে খাবার না খায়। লা ইয়াকুলু আহাদুকুম বিশিমালিহি, তোমাদের মধ্যে কেউ যেন বাম হাত দিয়ে খাদ্য না খায়, খাওয়া না খায়, বাম হাত দিয়ে যেন কোনো কিছু পান না করে। ওয়ালা ইউশরাব, কোনো কিছু যেন পান না করে।
কি করে? বাম হাত দিয়ে কোনো খাদ্য না খায়, বাম হাত দ্বারা যেন কোনো জিনিস পান না করে, কারণ বাম হাত দিয়ে পান করলে কি হবে? ফাইন্নাশ শাইতানু ইয়াকুলু বিশিমালিহি ওয়াশরাবু বিশিমালিহি, কারণ শয়তান তো বাম হাত দিয়ে খাওয়া খায়, শয়তান তো বাম হাত দিয়ে পান করে। তাহলে আপনি যদি বাম হাত দ্বারা পান করেন তাহলে আপনি শয়তানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর শয়তান কোথায় যাবে? শয়তান তো আল্লাহ তাআলা সেই জাহান্নামের মধ্যে যাবে। এজন্য আমরা শয়তানকে অনুসরণ করব না, আমরা অনুসরণ করব ডান দিক দিয়ে আল্লাহ তাআলাকে এবং রাসূলের সুন্নতকে। এজন্য আমাদেরকে সব সময় আমরা ডানকে প্রাধান্য দিতে হবে। হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় সুন্নাত হচ্ছে বেশি বেশি করে সালাম প্রচলন করা, সালাম দেওয়া। প্রতিদিন আমাদেরকে, আমরা শত শত মানুষের সাথে দেখা হয়ে যায় কিন্তু আমরা সালাম দেই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালামু বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামের বিস্তার ঘটাও, তোমরা নিজেদের মধ্যে সালাম প্রচলন করো, দেখবা এর মধ্যে শান্তি রয়েছে, এর মধ্যে শান্তি রয়েছে। কারণ সালাম দেওয়া এত বড় একটি দোয়া, মুমিনের জন্য এত বড় একটি পাওয়া। এই সালামের মাধ্যমে এর থেকে বড় পাওয়া মুমিনের কিছুই হতে পারে না। কারণ আপনি যখন কাউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি আপনার ভাইকে দিচ্ছেন, আপনি আপনার প্রতিবেশীকে দিচ্ছেন, এর অর্থ হচ্ছে আপনার প্রতি শান্তি, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, এই অর্থ হবে। আপনি অর্থের দিকে খেয়াল করে দেখেন, এটা কিন্তু কখনো অতীতকে বলে নাই, ভবিষ্যৎকে বলে নাই, বর্তমান সময়কে বলে নাই। বলে আপনার জন্য যে দোয়াটা করেছে, এই দোয়াটা 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, যতদিন আপনি বেঁচে থাকবেন এক ব্যক্তি সালাম দেওয়ার কারণে আপনার জন্য আল্লাহ তাআলার রহমত, বরকত আল্লাহ তাআলা আপনার উপর বর্ষিত করুক, এটা আজীবন আপনার প্রতি থাকবে। তাহলে আপনি যদি আপনার এক ভাইয়ের প্রতি আপনি রহমত বরকত বর্ষণ করেন, তাহলে আপনার তো এর থেকে বড় কিছু পাওয়া আর কিছু হতে পারে না। এরকম ভাবে পুরো সমাজের মধ্যে যদি সালামের প্রচলন হয়, তাহলে আপনি একজন ভাইকে সালাম দিবেন, আপনার মধ্যে আল্লাহর রহমত বরকত বর্ষিত হবে। আরেকজন আবার আপনাকে সালাম দিবেন, আপনার মধ্যে আবার কি হবে? আল্লাহর রহমত বর্ষিত হবে।